আসসালামু আলাইকুম। আমাদের যেই জায়গা থেকে ভিডিওটি পজ হয়ে গেছিল এই জায়গা থেকে আবারও আমরা শুরু করতে যাচ্ছি। এই জায়গাটা থেকে আমাদের পজ হয়ে গেছিল যে রক্ত সাধারণভাবে জমাট বাঁধে না কেন। এটা যদি একটা রক্তনালী হয়, আমরা এর আগের ভিডিওটাতে দেখেছি যে রক্তনালীর এইগুলাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল। এগুলোকে বলে কি? এন্ডোথেলিয়াল সেল। এন্ডো মানে ভিতরে, যেহেতু এই সেলগুলো ভিতরে আছে, রক্তনালীর ভিতরে আছে, এই কারণে এন্ডো। থেলিয়াল অর্থ ত্বক, এটা রক্তনালীর ত্বক, এই কারণে বলতেছি ভিতরের ত্বকের সেল। এই সেলগুলো সর্বদা অ্যাক্টিভ থাকে, এই কারণে এদেরকে বলা হয় হেলদি এন্ডোথেলিয়াল সেল। কি এন্ডোথেলিয়াল সেল? হেলদি এন্ডোথেলিয়াল সেল। এই হেলদি এন্ডোথেলিয়াল সেলগুলা ক্ষরণ করে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন 2 এবং এডিপি ফসফেটেস। এগুলো মনে রাখার দরকার নেই এগুলো কি। এইগুলো ভাইয়া এই যে রক্তের মধ্যে থাকা অণুচক্রিকা, এই অণুচক্রিকাগুলোকে কাছে আসতে দেয় না। এগুলো অণুচক্রিকার বিরুদ্ধে কাজ করে। এই অণুচক্রিকার বিরুদ্ধে এই কেমিক্যালগুলো কাজ করে, এই কারণে অণুচক্রিকা এখানে আসতে পারে না, বা এই গাত্রে আসতে পারে না, অন্ত্রগাত্রে আসতে পারে না, এই কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো আবার এই অণুচক্রিকাগুলোর পছন্দ কারা। এই অণুচক্রিকা বা প্লাটিলেট লাভস টু বাইন্ড উইথ এক্সট্রাসেলুলার মেমব্রেন অফ দ্য স্কিন। এই যে এক্সট্রাসেলুলার মেমব্রেন, বাইরের মেমব্রেন, এই যে বাইরের মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন আমাদের স্কিনের, এই মেমব্রেনটার সাথে এই অণুচক্রিকাগুলো বাইন্ড হইতে চায়, কিন্তু এই হেলদি এন্ডোথেলিয়াল সেলগুলোর থাকার কারণে বাইন্ড হইতে পারে না। তা আমার দেহের যদি এই জায়গাটাতে কেটে যায়, এই জায়গাটাতে কেটে গেলে কি হবে? এই জায়গার যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এই এন্ডোথেলিয়াল সেলও নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। যদি এই এন্ডোথেলিয়াল সেল নষ্ট হয়ে যায়, তাহলে এই এন্ডোথেলিয়াল সেল তো আর নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন 2, এটিপি ফসফেটেস ক্ষরণ করতে পারবে না। তখন এরা কি করবে? এরা চলে যাবে। কোথায় চলে যাবে? এরা যাকে ভালোবাসে বা এরা যার সাথে বাইন্ড করতে পছন্দ করে, কার সাথে বাইন্ড করতে পছন্দ করে? এই এক্সট্রাসেলুলার মেমব্রেন। তখন অণুচক্রিকাগুলো এক্সট্রাসেলুলার মেমব্রেনে যাবে। এই কারণে সাধারণ অবস্থায় যখন কেটে যায় না, তখন যেহেতু এইগুলো তৈরি হয়, এগুলো যেহেতু অণুচক্রিকাকে বিকর্ষণ করে, এই কারণে এটা ঠিক থাকে স্বাভাবিক অবস্থায়। এন্ডোথেলিয়াল সেল ঠিক থাকার কারণে রক্ত স্বাভাবিক অবস্থায় জমাট বাঁধে না। এবার আমরা দেখব রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো নিয়ে। কি নিয়ে আলোচনা করব? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো নিয়ে। আচ্ছা, এই টপিকসটা খুবই ভালোভাবে দেখবেন, যে ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। আমাদের বডিতে টোটাল 13টা ফ্যাক্টর আছে রক্তকে জমাট বাঁধানোর। কয়টা ফ্যাক্টর আছে? 13টা। গাজী আজমল স্যার, মাজেদা ম্যাম এবং অক্ষরপত্র অনুযায়ী 13টা ফ্যাক্টর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা ফ্যাক্টর আছে। কয়েকটা বই অনুযায়ী আর কয়েকটা বই অনুযায়ী আছে 12টা ফ্যাক্টর। তাহলে আমাদের এমসিকিউতে যদি আসে 12টা দেখাবো নাকি 13টা দেখাবো? যদি এমসিকিউতে 12 থাকে তাহলে 12টা দেখাবো, যদি 13 থাকে তাহলে 13টা দেখাবো। মনে রাখবেন 12টা ফ্যাক্টর এবং 13টা ফ্যাক্টর কখনোই একসাথে থাকবে না, কারণ যারা প্রশ্ন তৈরি করে তারা অবশ্যই অনেক জ্ঞানী, তারা এই কাজটা করবে না। যাই হোক, প্রথম ফ্যাক্টরটা দেখি। প্রথম ফ্যাক্টরটার নাম হচ্ছে ভাইয়া ফাইব্রিনোজেন। প্রথম ফ্যাক্টরটার নাম কি? ফাইব্রিনোজেন। যে ফাইব্রিন জেনেসিস করে, জেনেসিস মানে জেন মানে তৈরি করা, ফাইব্রিন মানে সুতা, যে সুতা তৈরি করে, ফাইব্রিনোজেন। পরের ফ্যাক্টরটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। পরের ফ্যাক্টরটার নাম কি? প্রোথ্রম্বিন। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এর পরের ফ্যাক্টরটার নাম হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। তারপরের ফ্যাক্টরটার নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন। এই চারটা আমরা মনে রাখবো কিভাবে? এইভাবে মনে রাখবো, দেখেন। ফাইব্রিনোজেন ফুল, পরে তে প্রোথ্রম্বিন, ফুল পরে টুপ তে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ফুল পরে টুপ করেতে ক্যালসিয়াম আয়ন। এই চারটা ফ্যাক্টর আমরা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছি।
সবাই এটা মুখস্থ করে ফেলবেন যে ফুল পরে ফুলতে ফাইব্রিনোজেন, পরেতে প্রথম বিন, টুপতে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন। এরপরে 5, 6, 7 মনে রাখবেন। এই যে 13টা ফ্যাক্টরের মধ্যে আমি একটু আগেই বললাম 12টা ফ্যাক্টর কাজ করে, মূলত 6 নম্বর ফ্যাক্টরটা আমাদের বডিতে নাই। এরপরে তাহলে 5, 6, 7 আমরা একই সাথে পড়ার চেষ্টা করব। 5 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে ভাইয়া প্রো, প্রো, নাই, প্রো। 5, 6, 7 তাহলে 5 নম্বরটা হচ্ছে প্রো এক্সিলারিন। ফ্যাক্টরটার নাম কি? প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন। 7 নম্বর ফ্যাক্টরটার নাম কি? প্রো কনভার্টিন। দেখেন ইংরেজি অ্যালফাবেটের এ কিন্তু আগের ওয়ার্ড, সি কিন্তু পরের ওয়ার্ড। প্রো, নাই, প্রো, এক্সিলারিন, কনভার্টিন। এক্সিলারিনের এ সি যদি মনে রাখেন যে প্রথমে এক্সিলারিন, এরপরে কি? কনভার্টিন, কনভার্টিন। নিশ্চয়ই এটা আপনাদের মনে থাকবে। তাহলে আমরা এই 7টা আগে দেখে নিই। ফাইব্রিনোজেন প্রথম বিন, ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন প্রথম বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, প্রো এক্সিলারিন, প্রো নাই, প্রো, প্রো কনভার্টিন। এ অ্যালফাবেটের প্রথম ওয়ার্ড, সি পরের ওয়ার্ড। দেখেন এ সি, এ সি। এরপরে 8 আর 9 নম্বর ফ্যাক্টরও এ সি। এতে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এতে কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। সিতে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। আগে আমরা অর্থ জানার চেষ্টা করি। হিম মানে রক্ত, ফিলিক মানে আকর্ষণ, রক্ত পড়ার প্রতি আকর্ষণ। আমাদের দেহে যদি কোথাও কেটে যায় তখন যে রোগটা হয়, তখন এই রোগটাকে বলে হিম, এর প্রতি ফিলিক বা আকর্ষণ। মানে রক্ত পড়তে আসে, পড়তে আসে, পড়তে আসে, রক্তটা আর বন্ধ হচ্ছে না। এই রক্ত যে বন্ধ হচ্ছে না, এটার বিপরীতে একটা ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরটা যদি আমাদের দেহে না থাকে তাহলে কোথাও কেটে গেলে সারাদিন রক্ত পড়বে, আলটিমেটলি এক সময় মানুষটা মারা যাবে। এই ক্রিসমাস ফ্যাক্টরও একটা আলটিমেটলি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই ক্রিসমাস একটা শিশুর নাম, এই শিশুর দেহে এই ফ্যাক্টরটা ছিল না। এই শিশুটা এইভাবে মারা গেছে, কেটে গেছিল, রক্ত পড়তে পড়তে এক সময় মারা গেছে। তাহলে আমরা এটাও এসি, এটাও এসি। এই দুইটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ফ্যাক্টর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দুইটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 নম্বরটা যদি না থাকে তাহলে যে হিমোফিলিয়া রোগটা হয় তাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া এ। ক্রিসমাস ফ্যাক্টরটা যদি না থাকে তখন যে হিমোফিলিয়াটা হয় তখন তাকে বলা হয় হিমোফিলিয়া বি। তাহলে আমরা এই কয়েকটা আগে রিভিশন দিয়ে দিই। ফুল পরে টুপ করে, ফুলতে ফাইব্রিনোজেন, পরেতে প্রথম বিন, টুপতে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন, ফুল পরে টুপ করে প্রো নাই, প্রো, প্রো এক্সিলারিন, নাই, প্রো কনভার্টিন। দ্যাটস ফাইন। এসি, এরপরে আবার এসি, এতে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সিতে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এরপরে যে ফ্যাক্টরটা আছে 10, 11, 12, 13, এগুলো আমরা পড়বো কিভাবে? আচ্ছা, এগুলো আমরা পড়বো এইভাবে। 13 নম্বরটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এক কথায় 13 নম্বর ফ্যাক্টরটা যদি কাজ করে তখন আমাদের রক্ত একেবারেই জমাট বেঁধে যাবে, কারণ 13 নম্বর ফ্যাক্টর শেষ ফ্যাক্টর। একটা নাকি ফাইব্রিন বা সুতা তৈরি করতেছিল, জেনেসিস করতেছিল। এই ফাইব্রিন বা সুতাটাকে যদি আমরা শেষে এসে স্টেবল বা স্থির করে দিতে পারি তাহলেই তো রক্ত জমাট বাঁধার বিষয়টা শেষ, এই বিষয়টা ক্লোজ। এই জন্য 13 নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। কেউ যদি হজ করতে যায় তাহলে আজকে যদি হজ করার প্রিপারেশন নেয় কালকে কি হজে চলে যাবে? কখনোই না। কি করবে? নিশ্চয়ই সে আগের বছরে প্রিপারেশন নিয়ে পরের বছরে হজে যায়। হজে যায় কখন? পরের বছরে। 1 বছর প্রিপারেশন নেয়। তাহলে এই 12 মাসে 1 বছর, তাহলে 12 নম্বর ফ্যাক্টরটা হজে যাওয়ার না, হ্যাকম্যান ফ্যাক্টর বা হাজিম্যান ফ্যাক্টর, হ্যাকম্যান বা হাজিম্যান ফ্যাক্টর। এটাও আমাদের মুখস্থ হয়ে গেছে। 10 আর 11 নম্বর ফ্যাক্টর দেখবো। হ্যাঁ, 10 নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। 12 নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে হ্যাকম্যান ফ্যাক্টর, 11 নম্বরটা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। 10 নম্বরটা মনে রাখবো, যারা 10 নম্বর প্লেয়ার তারা সব স্টুপিড হয়, স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 নম্বরটা মনে রাখতে হবে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এই 10, 11, 12, 13 এই চারটাতে আমাদের একটু সমস্যা হলো, তাছাড়া বাকি সব আমরা ফুল পরে টুপ করে, প্রো নাই, প্রো,
এখানে এসি আছে, এরপরে আবার এসি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, এরপরে এই চারটা আমাদের সমস্যা। এই চারটা মনে রাখার জন্য আরেকটা ট্রিক্স আছে, স্টুয়ার্টে মনে রাখবো এইভাবে, স্টুয়ার্ট, শার্ট, শার্ট, প্লাজমাতে মনে রাখবো শার্ট পরলে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন মনে থাকবে শার্ট পরলে। হ্যাকম্যানতে মনে রাখবো হাবাগোবা, তাহলে শার্ট পরলে হাবাগোবা। কে হাবাগোবা? ফাইব্রিন, ফাইব্রিনতে মনে রাখবো ফরহাদ, শার্ট পরলে হাবাগোবা ফরহাদ। এই 12টা ফ্যাক্টর আমাদের অবশ্যই মনে থাকবে। এখন এর মধ্যে আমাদের যেটা জানতে হবে প্রো অ্যাক্সিলারিন এবং প্রো কনভার্টিন, এই দুটো ফ্যাক্টর সম্পর্কে। প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টরটাকে বলা হয় ল্যাবাইল ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ল্যাবাইল ফ্যাক্টর। আর প্রো কনভার্টিন ফ্যাক্টরটাকে বলা হয় স্টেবল ফ্যাক্টর। স্টেবল মানে স্থির, স্টেবল মানে স্থির, ল্যাবাইল মানে অস্থায়ী, স্টেবল মানে স্থায়ী। এটা যেহেতু আগে আসছে এ অস্থায়ী, এটা যেহেতু পরে আসছে এ স্থায়ী, একে স্টেবল ফ্যাক্টর বলতেছি। কোনো ছেলে, একটা পরিবারে বড় ছেলে যদি আগে আসে তাহলে সে কিন্তু আগে আলাদা হয়ে যায় বউ বাচ্চা নিয়ে, তাহলে সে অস্থায়ী। তাহলে প্রো অ্যাক্সিলারিন আগে আসছে, সে অস্থায়ী, সে ল্যাবাইল ফ্যাক্টর। যে ছোট ভাই সে পরে আসে ফ্যামিলিতে, সে পরে আসে, সে কিন্তু স্টেবল, সে কিন্তু বাবা মার সাথে থেকে যায়, স্টেবল ফ্যাক্টর। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি এটা, হ্যাঁ। ফুল পরে টুপ করে, ফুলতে ফাইব্রিনোজেন, পরেতে প্রথমবিন, টুপতে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন। এরপরে প্রো নাই প্রো, প্রো অ্যাক্সিলারিন, এরপর একটা নাই, এরপর একটা প্রো কনভার্টিন। প্রো অ্যাক্সিলারিনের আরেকটা নাম ল্যাবাইল ফ্যাক্টর বা স্থায়ী ফ্যাক্টর, প্রো কনভার্টিনের আরেকটা নাম স্টেবল ফ্যাক্টর বা স্থায়ী ফ্যাক্টর। এসি আবারও এসি, এতে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সিতে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এই দুইজন কি করে? হিমোফিলিয়া নামক একটা রোগ করে। এরপরে শার্ট পরলে হাবাগোবা ফরহাদ, শার্টতে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরলেতে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, হাবাগোবাতে হ্যাকম্যান ফ্যাক্টর, ফরহাদতে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। যাই হোক, এটা আমরা এখন পারবো ইনশাল্লাহ, আশা করতেছি। তাহলে রক্ত জমাট বাঁধার এই 13টা ফ্যাক্টর সম্পর্কে আমরা জানলাম। কালকে আমাদের এই 13টা ফ্যাক্টর কাজে লাগবে। 6 নম্বর ফ্যাক্টরটা নিয়ে একটু কথা বলি। 6 নম্বর ফ্যাক্টরটা নাই কেন? আপনারা মনে রাখবেন, এই রক্ত জমাট বাঁধার সবগুলা ফ্যাক্টর একটা রক্ত নালীর মধ্যে সব সময় ইনঅ্যাক্টিভ থাকে। সবসময় কি থাকে? ইনঅ্যাক্টিভ। তাহলে দেখেন, প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিনের আগের অবস্থা, প্রো মানে আগে, প্রোক্যারিওটিক মানে আদিকোষী, অ্যাক্সিলারিনের আগের অবস্থাটা কি হবে? সর্বদা সর্বদা ইনঅ্যাক্টিভ। এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় এই ফ্যাক্টরটা রক্তকে জমাট বাঁধানোর জন্য, তখন প্রোটা বাদ যাবে, অ্যাক্সিলারিন। তাহলে শুধু আমরা লিখতে পারি অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন। 6 নম্বরটাকে যদি অ্যাক্সিলারিন দেই, এটা কি আলাদা কোনো ফ্যাক্টর? আসলে কখনোই না। 5 নম্বর ফ্যাক্টরেরই একটা রূপ, কি রূপ? অ্যাক্টিভ রূপ। এই জন্য এটাকে আলিম স্যার বলছে না, এটা কোনো ফ্যাক্টর না, আলাদা কোনো ফ্যাক্টর না। আবার দেখেন এখানে প্রোথ্রম্বিন, প্রো মানে থ্রম্বিনের আগের অবস্থা, এটা অ্যাক্টিভ হলে কি হবে? থ্রম্বিন হবে। তাহলে আমাদের 3 নম্বরে লিখতে হতো কি? প্রোথ্রম্বিন। 3 নম্বর ফ্যাক্টরটা লিখতে হতো থ্রম্বিন। থ্রম্বিন কি লেখা উচিত আমাদের? থ্রম্বিন তো আলাদা কোনো ফ্যাক্টর নয়, তো এটা অ্যাক্টিভ হয়ে গেলে প্রো থেকে থ্রম্বিন হয়ে যায়। এটাই ছিল আমাদের ক্লোটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার 13টা ফ্যাক্টর বা 12টা ফ্যাক্টর নিয়ে আলোচনা। থ্যাংক ইউ।